নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলবেন, দুনিয়া আখিরাতের সব কল্যাণ একসাথে পেয়ে যাবেন। উনি খাবারের ব্যাপারে আমাদেরকে বলেছেন পেটের 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করতে, আর 1 ভাগ থাকবে পানীয়, পানি জাতীয়, শশা কারেন্টের মধ্যে পানি আছে, সালাদ আছে 1 ভাগ, আর 1 ভাগ থাকবে খালি। তার মানে খাবারের পরেও আপনার পেটে কিছু ক্ষুধা থাকবে। আর আমরা খাই কেমন? গলা পর্যন্ত। এরপরে যদি জায়গা থাকে আরেকটু লোড করি, এমন একটা অবস্থা হয়, তাই না? এখন ডাক্তাররা যখন বলা শুরু করছে, ওই যে জাহাঙ্গীর কবির সাহেব যখন ফজিলত বলা শুরু করছে যে ইটু করতে হবে, খাওয়া যাবে না, তাহলে শুকিয়ে যাবে, স্লিপ হয়ে যাবে, আবার জ্বর হয়ে যাবে, এখন সবাই ঘরে ঘরে আবার পিঠা শুরু করছে। আরে ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতে বলেছেন, অল্প করে পেট পূরণ করে না খেতে বলেছেন, এইভাবে খেলে আর কিটো ফিটোর দরকার হয় কোনো? করোনা আসার পর ডাক্তাররা, বিভিন্ন গবেষকরা আমাদেরকে জানতে লাগলেন যে রাত 10টা থেকে 2টা এই সময়ের ঘুম স্বাস্থ্যের জন্য খুব উপকারী। অনেকে বাঁচার জন্য করোনার ভয়ে রাতে তাড়াতাড়ি করে শুয়ে যায়, কারণ এই টাইমে শুলে বডিতে ইমিউন স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরে ভাই, এই কথা তো আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। এশার নামাজ কখন পড়া সুন্নাত? একটু দেরি করে, রাতের 1/3 পর্যন্ত, সেটা 9টা 9:30 বাজে প্রায়। এই টাইমে আপনি এশা পড়েন, এশা পড়ে আপনি শুয়ে যান, শুতে শুতে 10টা বাজবে। তাহলে বিজ্ঞানীরা 10টা থেকে 2টা যে বলে, ওই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের আমল রাখছেন, ভোর রাতে উঠে যেতে হবে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলে কি মিলে না? 2-4টা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে, বাকিগুলো এখনো পারে নাই, কি আমাদের আগে পারবে। আর না পারলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেই দুনিয়া আখিরাতের মুক্তির বাইরে আর কোথাও মুক্তি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটা কাজে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, অন্ধকার, গহীন অন্ধকার কোন রাস্তা দিয়ে যখন যায় বাবা, সাথে তার ছেলে থাকে এবং আশেপাশে নানা রকমের ভয় থাকে, গর্ত থাকে, গুনাহ থাকে, তখন বাবা বলেন যে আমাকে ফলো করো, আমাকে দেখে দেখে আগাও। তখন বাবাকে দেখে দেখে, তার পা দেখে দেখে ফেলতে হয়, তাই না? দুনিয়াতে আমাদের জন্য শয়তান নানা রকমের ফাঁদ তৈরি করে রাখছে, কোনটা দেখতে অনেক সুন্দর মনে হয়, তাই না? কিন্তু সেটার ভেতরে কি আছে না আছে আমরা জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে তার পা ফেলা দেখে দেখে, তার পরাঙ্গ দেখে দেখে, তার সুন্নাহ দেখে দেখে আমরা যদি চলি, ইনশাআল্লাহ সকল প্রকার ভয়, গুহা, গর্ত, ক্ষতি এগুলো থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গন্তব্যপথে যাওয়ার তৌফিক দান করবেন। আমিন। সুন্নাতের অনুকরণ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুঁটে খুঁটে সুন্নাহকে জানার চেষ্টা করব, সুন্নাহকে জেনে আমল করব। জুমার দিনে সুন্নাহ কি, রাতের সুন্নাহ কি। আপনারা জানেন যে মসজিদের এই প্রোগ্রামটা যদি সামনের বছর এরকম করেন যে এই প্রোগ্রামটাতে আপনারা একই টাইমে করলেন, কিন্তু এশার সালাতটা হবে শেষে, খুব বেশি অসুবিধা হবে না। সুন্নাত অনুযায়ী হয়ে গেল, এশার সালাতে পড়ার কোনো কাজ নাই। এরপরে খুব দ্রুত শুয়ে পড়াবে, আগে খেতে পারেন না পরে খান, কিন্তু আগে খেতে পারলে ভালো। দেখেন ডাক্তাররা এখন বলে রাত্রে খাইয়া শুয়েন না, খাইয়া একটু হাঁটেন, খাইয়াই দম করে শুয়ে যাবেন না, পেট বড় হয়ে যাবে। আমরা এখন খাইয়া জোর দেওয়া শুরু করি, হাঁটা শুরু করি। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো এশার আগে খেতে দিন। এশার আগে যদি আপনি খান, তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এরপর 3 রাকাত বিতির। আর যদি নফল 2 রাকাত পড়েন, আর মসজিদে আসলেন, সিঁড়ি দিয়ে উঠলেন, আবার বাসায় গেলেন, সিঁড়ি ভাঙলেন, তাহলে হাঁটার বাধ্যতা হয়ে যায় কি যায় না বলেন? পেট বড় হওয়ার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আমরা সুন্নাত মানি না, আমার পেট বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মানার তৌফিক দান করুন। আমিন। সেদিন কে যেন ফেসবুকে আমার পেটের সাইজ, ফেসবুকে কোথায় দেখছে, দেখে দেখছে, কয় শুনছি যে যাদের তাকওয়া কম তাদের পেট বড়। আমার বলছে আপনার পেট দেখে মনে হচ্ছে। যদি এত সহজ হিসাব করার সুযোগ নেই, অনেকে সবকিছু চেষ্টা করার পর ফ্যাটি হয়, শরীরটা ফুলে বড় হয় বা রোগ বালাই থাকে, ভিন্ন কথা। তো সহজ সমাধান করার সুযোগ নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে রোগ বালাই থেকে হেফাজতে থাকবেন, সুস্থ থাকবেন, লাভবান হবেন দুনিয়া ও আখিরাতে।
শয়তান সেটা বুঝতে দেয় না। শয়তান সবকিছুকে চাকচিক্যপূর্ণ করে ধরে আমাদের সামনে, আমরা সেগুলোকে দেখে হুমড়ি খেয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ফজরের পরে শোয়া কি সুন্নাত না না শোয়া সুন্নাত? না শোয়া সুন্নাত। এই সুন্নাত তারপর আমল করেন কয়জনে হাত তোলেন? মাঝে মাঝে আমরা হাত তুলে না। বেশিরভাগ সময় ফজরের পরে সুন্নাত, সকালে শোয়ার কোনো অভ্যাসই নেই, এরকম মানুষ থাকে হাত তোলে না। এক পিচ্ছি তুলছে কারণ মাদ্রাসা পড়ে যায় সারা মনে হয় শোয়ার সুযোগই নেই। আরেক ভাই তুলছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই সুন্নাতের উপর আমাদের আমল নাই। দুপুরে শোয়া সুন্নাত, দুপুরে শোয়া কি সুন্নাত, কাইলুলা যেটাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইলু, তোমরা কাইলুলা করো, ফাইন্না শাইতান লা ইয়াকিল, কারণ শয়তান কাইলুলা করে না, দুপুরে শোয়। এখন আমাদের পৃথিবীর সিস্টেমটা এরকম হয়েছে যে দেখেন, শয়তান এমন একটা সিস্টেম তৈরি করছে, এই সিস্টেমে আর যাই হোক রাসূলের সাথে মিল হবে না, সুন্নাতের সাথে কি হতে পারবে না, মিল হতে পারবে। আপনি দেখেন, সন্ধ্যার পরে দিন শুরু হয়, সন্ধ্যার পরে দিন শুরু হয়, মানে আড্ডা শুরু হয়, জমতে জমতে 12টা 11টা 12টা 1টা বাজে, এরপরে খেয়ে দেয় শুধু শুধু 1টা 1টা 2টা বেজে যাবে। দেখেন, সুন্নাতের ধারে কাছে হয়ে গেছে। এরপরে ফজরের নামাজ যদি পড়ে মুসলমান হয়ে থাকি, তো ডুমায় চোখ হাতে দিয়ে কোন রকম আইসা পড়ে চলে যায়। নামাজের পরে আবার মোবাইল ওইটা দেখে না, কারণ চোখের ঘুমের ভাব চলে যাবে, যে আবার দফা করে শুয়ে পড়ে। 8টা 9টা 10টা যার যত সুযোগ আছে পড়ে। ওই যে সকালের যে আমলটা, যে সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করতেন, আমল করতেন, কাজ করতেন, সেই সময়টাতে শয়তান শোয়া রাখে, আর যখন শুতে বলতেন তখন শয়তান কাজ করায়। আবার দুপুরের শোয়ার সুন্নাত, দুপুরের শোয়ার কথা চিন্তা করা যায়। অফিস আদালত সবচেয়ে জমজমাট থাকে কখন? দুপুরবেলা, দোকান পাট সব কিছু নেই। তাহলে সুন্নাত যাতে না পালন করতে পারি আমরা, শয়তান সেরকম সেটআপ আমাদের জন্য কি করছে, তৈরি করে কাজের ফাঁকে ফাঁকে দুপুরবেলা 5 মিনিটের জন্য একটু জিমায় নেন, সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নাত মানে এই না যে আপনি 2 ঘন্টা ঘুমাই থাকবেন, দোকানে আছেন তো একটু হেলান দিয়া খাওয়া দাওয়া করছেন, 5টা মিনিট একটু রেস্ট করে সুন্নাত আদায় হয়ে গেল। 5 মিনিটের ভিতরে যে এনার্জি তৈরি হবে, আরো ভালো করে ডিউটি করতে পারবে ইনশাআল্লাহ। ভাইরা, একটা একটা করে সুন্নাতের কথা বলতে গেলে হাজার সুন্নাতের কথা বলা যাবে, যে সুন্নাতগুলোর মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, এখন যথার্থতা প্রমাণ করেছে বিজ্ঞানীরা, গবেষকরা, কিন্তু মুসলমান সেগুলোকে আগে থেকে আমল করে না। অতএব আমাদের ইবাদত বন্দেগী, আমাদের ব্যক্তিগত কায়কারবার, আমাদের লেনদেন, আমাদের মুআমালাত মুআশারা, আমাদের পরিবারের সাথে আচার আচরণ, আমাদের কাস্টমারের সাথে আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের সব কিছুতে আমরা দেখবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি